ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রেস এন্ড গর্জিয়াস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সবার আগে তোমাদেরকে জানাই শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজ পঞ্চমী, তো শুভ পঞ্চমী সকলকে। এখন আমরা বেরোবো পঞ্চমীর, আমাদের পুরো প্ল্যান সর্টেড, মানে আপাতত যদি না এই খামখেয়ালি বৃষ্টি আমাদেরকে জ্বালায়, আমাদের পুরো প্ল্যান তাহলে সর্টেড হবে। তো আপাতত আমাদের প্ল্যান হচ্ছে যে 12:30 আমরা বেরোবো আর আমরা যাব নর্থের দিকে সব ঠাকুর দেখতে। অরিত্রর এক বন্ধু থাকে বড়পা, আই মিন টু সে অরিজিৎ, সে তোমার নর্থে থাকে, তো তাদের ওদিকটাই আমরা পুরো ঘুরবো। আর আমরা এখান থেকে অনেক বন্ধুরা যাচ্ছে একসাথে, তো সবাই মিলে যাব। আর অবভিয়াসলি অরিত্র শুধু বন্ধু থাকবে না, তার ওয়াইফও থাকবে, আর তারাও আমার খুব ভালো বন্ধু হয়। তো সবাই মিলে আমরা আজকে যাব, ঠাকুর দেখবো, প্যান্ডেল হপিং করব, আর তোমাদেরকে দেখাবো কী কী খাচ্ছি, কী কী ঠাকুর দেখছি আর কীরকমভাবে মজা করছি। তো চলো দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি, আমার মেকআপ পুরো ডান, আর আমি শাড়ি পরবো আজকে পঞ্চমীতে। তো চলো আর দেরি কেন, বেরিয়ে পড়ি আর তোমাদেরকেও দেখাই নর্থের প্যান্ডেলগুলো। আমরা এখন যাচ্ছি সরোবরে, আমরা বেরিয়ে পড়েছি। আর বাইরে বিশাল জ্যাম, বিশাল রাস্তায় প্রচুর জ্যাম। তো এখন যাচ্ছি সরোবরে, তো সেখান থেকে আমরা ক্যাব বা ওর বন্ধু আসবে, তার গাড়িতে আমরা যাব। তো আপাতত এখন রোদ রয়েছে, বৃষ্টি আপাতত হচ্ছে না লাকিলি, জানি না কখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তো চলো, সরোবরে অরিত্রর একটা ফ্রেন্ড ওয়েট করছে, তাকে পিক করব, তারপর আমরা যাব নর্থে। সবার আগে সকলকে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমাকে সাপোর্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখলে খুব খুশি হব। এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি। আমাদের প্ল্যান হয়েছিল ফার্স্টে আমরা কোথাও মিট করে একটা জায়গায় লাঞ্চ করব, তারপরে আমরা ঠাকুর দেখতে বেরোবো। তো সেই প্ল্যান মাফিকই এখন এক্সিকিউট হবে। আমরা এখন যাব চাউম্যানে, নর্থের একটা চাউম্যান আছে, চাউম্যান রেস্টুরেন্টে যাব, ওখানে গিয়ে আমরা সবাই মিট করব, খাওয়া দাওয়া করব, তারপরে আমরা ঠাকুর দেখতে বেরোবো। আজকে অরিত্রর দুজন বন্ধুর ওয়াইফরা আসতে পারিনি, শিল্পী আর সঞ্চারী, তোমাদের দুজনকে কিন্তু খুব মিস করছি। আমরা চাউমিনে চলে এসেছি, বাকি বন্ধুরা এখনও আসেনি, কিন্তু তাদের বাড়ি খুবই কাছে, তো তারা এখনই চলে আসবে। চলো রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসি। A few moments later. না কোন সিরিজটা ছিল? ভিডিও ব্লগে পৌলমীকে বলা কি বলবো, আজকে খুব সুন্দর না, একদমই না, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে, হ্যাঁ আমি একদম খেয়ে আসি। আমরা এখন ওয়েট করছি চিলি ফিশ আর চিলি, আর কি কি মনে হচ্ছে, স্মোকি চিলি ফিশ আর বেবি কর্ন, তাই তো? বেবি কর্ন দেখা যাচ্ছে নাকি? বেবি কর্ন এই পুরো বল বেশি করে এটা পূজোর জন্য কি মানে পোরশন পড়ে আছে নাকি? কোন এটা দু পোরশনের প্ল্যাট, নরমালি তো আমি খেয়েছি এখানে পূজোর জন্য বলে এখন পড়লে একটা কমই লাগছে। আমি কোথাও গেলে চিলি ফিশ, আরেকটা জিনিস অবশ্যই ট্রাই করবো, সেটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। এই দুটো আইটেম, এই দুটো আইটেম খেলে তুই বুঝে যাবে কোথায় মোটামুটি খাওয়ার কোয়ালিটি বল। এই দেখো সিরিটা খুলছে, আনবক্সিং ভিডিও চলছে। আরে ভয়ের কিছু নেই বাবা।
নাকি? আমার লাগবে, কাছে যাবো। আরে বাহ, আরে বাহ, Wow, কি বাহ, সুন্দর হয়েছে। জায়গা আছে, জায়গা আছে। কোথায়? বাহ, দারুণ বাহ। বাহ। ভিতরে জায়গা নেই তো? আরে ভাই এত চাপ না, না, কেন আছে, নিচ্ছিস? আছে। রোনাল্ডোর আবার ইয়ে। হ্যাঁ, তোমাকেও দিয়েছি একবার সামনে থেকে দেখিয়ে নি। হ্যাঁ। ইস কি কি সব ফটোগুলো গো। দেখি, দেখি। টুনটুনি নামটা কে দিল? এই যে এরই, এইটা তো এরই plan। এখানে তো তোমরা বুঝতেই পারছো অরিত্রর বন্ধুরা আর তাদের ওয়াইফরা মিলে আমাদেরকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে। এটা আমারই দেওয়া। আমি স্বীকার করি। দারুণ হয়েছে। এইটা নিয়েছি যেটা তো অরিত্ররাই নেই। না না এটা তোমরা নেই তো, এটা ফর্ম আমরা মানে এটা হচ্ছে একশো কোথায় পাবো? ওটা সব বিয়ের পরে তোলা যাবে, একটা নেই তোমরা একসঙ্গে ওটা আনবে। আপনার আন্ডারে। আমরা আন্ডারে ওটা তো অরিত্র কোথায় পাবি? তুললামই তো আগের দিন একটা, দাও সেখানে শিল্পী নেই। গিফটটা খুব খুব সুন্দর হয়েছে, থ্যাঙ্কস টু এভরিওয়ান। অ্যান্ড এখন আমরা বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করতে। নর্থের ঠাকুর দেখতে অনেক বছর পর এলাম আমরা, সেরকম সাউথ ঘোরার পর আর নর্থ দেখা হয় না। আজ এসে খুব ভালো লাগছে, আর আমাদের তো এইবার পুজোর এক্সাইটমেন্ট তো জানোই কতটা। এই ক্ষেত্রে তিতির্ষু আমাদেরকে অনেক হেল্প করেছে। ও যেহেতু ক্লাবের মেম্বার, তাই ওর পাশ দিয়ে অনেকগুলো ঠাকুর ভিআইপি লাইনে ঢুকে দেখা গেছে, আর ওই আমাদেরকে ঘুরিয়েছে। না হলে তো জানোই যা লাইন পড়ে পুজোর প্যান্ডেলে, সম্ভব না। আমরা ভিআইপি লাইন দিয়ে ঢুকে গিয়েছি, সেরকম একটা সময় লাগলো না। এখন এসেছি আমরা দক্ষিণপাড়া দুর্গা উৎসব কমিটিতে। আজ যা প্যাচ প্যাচে গরম আছে, সত্যি এই গরমে আর পারা যাচ্ছে না। যাই হোক, খুব সুন্দর করেছে দেখো প্যান্ডেলটা। মায়ের মুখটা কি মিষ্টি হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে দুর্গা প্রতিমাটা। চারিদিকে কি সুন্দর আলো, এত জাঁকজমক, কোলাহল, আনন্দ অনেক বছর পর দেখলাম। মা আসবে বলে কলকাতা খুব সুন্দরভাবে সেজে ওঠে। সবাই এই 5 দিন নিজেদের দুঃখ কষ্ট কাজের ব্যস্ততা ভুলে মন খুলে বাঁচে। এই যে 2 বছর পুজোতে কলকাতায় ছিলাম না, এটা নিয়ে এখন আর আফসোস হচ্ছে না জানো। আপাতত এখন এই সুন্দর মোমেন্টটাকে আমি ফিল করতে চাইছি। বাহ, খুব সুন্দর ইউনিক হয়েছে মূর্তিটা। দক্ষিণ দমদম পৌরসভা, বিধাননগর পুলিশ কমিশনারেট, লেকটাউন থানা, পশ্চিমবঙ্গ। লাঞ্চটা কোকা-কোলার দাম। আমাদের ছবি তুলছে নাকি? আচ্ছা, এ হচ্ছে বোমকেশের বাড়ির মানে অন্যতম সদস্য ভৃত্য কুটিরা। নমস্কার, নমস্কার, নমস্কার।
এখন আমরা যে প্যান্ডেলটায় আছি সেই প্যান্ডেলটা হচ্ছে তরুণ সংঘ ক্লাবের, আর এই তরুণ সংঘ ক্লাবেরই কিন্তু মেম্বার হচ্ছে তিতির্ষু। আর প্যান্ডেলটা পুরোপুরি কনসেপ্টটা হয়েছে ব্যোমকেশ বক্সির ওপরে। তোমরা তো সকলেই চেনো ব্যোমকেশ বক্সিকে, আর আমার একটা সবথেকে প্রিয় চরিত্র হচ্ছে ব্যোমকেশ বক্সি। তাই আমার প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে, প্রত্যেকটা জায়গা খুবই নিখুঁতভাবে ব্যোমকেশ বক্সির ব্যাপারে ফুটিয়ে তুলেছে। এই যে দেখো ব্যোমকেশ বক্সির ডায়েরি। এই ব্যোমকেশ বক্সির গল্প আমরা প্রচুর পড়েছি, তারই কিছু চরিত্র এবং তারই কিছু গল্প নিয়ে এই ডায়েরিটা খুব সুন্দরভাবে বানিয়েছে। এই কনসেপ্টটা আমার দারুণ লেগেছে, একটু অন্যরকম কনসেপ্টটা, আর মানে এটা জাস্ট অসাধারণ। খুব সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা, অনেক ভিড় হয়েছে জানো। কম বেশি প্রতিটা লোকেরই পছন্দের চরিত্র হলো এই সত্যান্বেষী। তারই গল্পের চরিত্রকে এত সুন্দরভাবে ডিটেলিংয়ে তুলে ধরেছে, খুব ভালো লাগছে আমার কনসেপ্টটা। হাতে গুনে 4-5টা ঠাকুর আমাদের দেখা হয়ে গিয়েছে, এটা আমাদের লাস্ট। এরপর আমরা ডিনার সেরে বাড়ির দিকে রওনা দেব। তোমরা তো জানোই নর্থ থেকে সাউথে যেতে অনেকটা সময় লেগে যায়, আর তার উপরে আবার পুজো, ট্রাফিক জ্যাম তো প্রচুর থাকবে। তাই আমরা ঠিক করেছি আর বেশি রাত করব না, এই ঠাকুরটা দেখেই আমরা বাড়ির দিকে রওনা দেব ডিনার সেরে। আর এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, একদিকে শিব আর একদিকে পার্বতী। দেখো কি সুন্দর মূর্তিটা, এক আলাদাই স্পিরিচুয়াল ভাইবস পাচ্ছি মাকে দেখে। ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, সবাই মিলে তাই একসাথে ফুচকা খেতে দাঁড়িয়েছি। পুজোতে ফুচকা খাবো না এটা কখনো হয় বলো? তুমি যে বরকে ছেড়ে চলে যাচ্ছ, কষ্ট হবে না তোমার এখানে? আমরা ডিনার করতে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এখানে মিক্সড ফ্রাইড রাইস রয়েছে, ভেজ ফ্রাইড রাইস, বাটার চিকেন আর কড়াই চিকেন। আর সবার মুখ দেখেই তোমাদের মনেই হচ্ছে এদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ অ্যাকচুয়ালি আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। ডিনার কমপ্লিট করে বাড়ির দিকে আমরা রওনা দিলাম। বেশ ভালো কাটলো আজকে পঞ্চমীটা, সবার সাথে অনেক দিন পর গল্প করলাম, আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, আর অনেকগুলো ঠাকুর দেখলাম। তো চলো তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে, মানে ষষ্ঠীর দিন। আজ ষষ্ঠী, আর সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। পুজোর মাঝখানে এরকম বৃষ্টি হলে একদম ভালো লাগে না। জানি না আজকে বিকেলবেলা বেরোতে পারবো কিনা আমরা। শুভ ষষ্ঠী সকলকে। আজ ষষ্ঠী আর আমরা রেডি হয়ে গেছি, এখন 6:30 বাজে। আর এই যে দেখো পুরো রেডি আমি, আর অরিত্রকে দেখো, এই যে অরিত্র রেডি। এটা হচ্ছে ষষ্ঠীর লুকস আমাদের। তো আজকে অরিত্রর চাইল্ডহুড ফ্রেন্ডসদের সাথে বেরোবো, মানে একদম ছোটোবেলার থেকে তাদের বন্ধুত্ব, আর তার ওয়াইফরাও থাকবে আমাদের সাথে। তো আজকে কেমন লাগছে বলো আমাকে? পুরো একটা ট্রেডিশনাল এথনিক লুক, একটা গাউন পরেছি, আর এই যে
অক্সিডাইসিস। তো আজকে আমাদের ইচ্ছা আছে একটু কাছাকাছি ঘোরার, কাছাকাছি বলতে দাঁড়াও এখন বলবো না, চলো তোমরাও চলো আমাদের সাথে, তোমরাও দেখবে আমরা কোথায় কোথায় ঘুরছি। যাক, সকালে যা বৃষ্টি হওয়ার হয়ে গেছে, আর বৃষ্টি হওয়ার কোনো চান্সেস নেই, ওয়েদার ফোরকাস্ট যা বলছে। এখন আপাতত আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। অরিত্রর এক বন্ধু সামনেই থাকে, তাদের বাড়ি এখানেই, তো তাদের জন্যই ওয়েট করছি আমি। এখন দাঁড়িয়ে রয়েছি সেখানেই, মানে পাড়ার ভেতরেই দাঁড়িয়ে রয়েছি, তাদেরকে নেব, তারপরে একসাথে আমরা অটো করে যাব যাদবপুর 8B। সেখানে আরেকটা বন্ধুর সাথে আর তার ওয়াইফের সাথে আমাদের দেখা হবে। চলো প্রথমে তোমাদেরকে দেখাই আমার শ্বশুরবাড়ি পাড়ার প্যান্ডেলটা। এটা হচ্ছে নবরণ ক্লাব, এখানেই আমার শ্বশুরমশাই নিয়মিত বন্ধুদের সাথে আড্ডা মারতে আসে। আর এই যে হচ্ছে নবরণ ক্লাবের প্যান্ডেলটা, দেখো কি সুন্দর সাবিকিয়ানা আগেকার দিনের রাজবাড়ির মতন করেছে না? আর মায়ের মূর্তিটা দেখো কি মিষ্টি, মুখটা খুব মিষ্টি, খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা। আমার এই এক কাঠামো ঠাকুর খুব ভালো লাগে, এক চালির ঠাকুর বেশ সুন্দর লাগে। আর পুরো প্যান্ডেলটাকে সাবিকিয়ানায় ভরে তুলেছে, বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আমার এই সাবিকিয়ানা কনসেপ্টটাই খুব পছন্দের। এবার আমরা অটো ধরে পল্লীশ্রী মোড় থেকে যাদবপুরে যাব। ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ ওখানেই ওয়েট করছে যাদবপুরে। তারপরে আমরা ওদেরকে নিয়ে যাব গড়িয়াহাটে ঠাকুরগুলো দেখতে। হাসি নেমে গেছে, হাসি নেমে গেছে, সবার হাসি বন্ধ হয়ে গেছে। ভিড়টা দেখো ভাই লোক, বিশাল ভিড়। আমরা এখন আছি একডেলিয়া ক্লাবে। একডেলিয়া ক্লাবের একটা ফেমাস ব্যাপার রয়েছে ঝুমুর। ওরা প্রত্যেকবারই ঝুমুর খুব সুন্দরভাবে লাগায়, খুব সুন্দর সুন্দর ঝুমুর লাগায়, কিন্তু ওরা প্রত্যেক বছরই প্যান্ডেলগুলো অলমোস্ট সেম করার চেষ্টা করে। জানি জানি সব নেবে, খাওয়া দাওয়াটা কিন্তু ভালো হচ্ছে। জয় পেছনে দাঁড়িয়ে আছে, কিরকম লাগছে বলতো? হয় না বাউন্সার গুলো পেছনে দাঁড়িয়ে, তাহলে একটু হাওয়াটা দেখি, হাওয়াটা কই ভাই? হাওয়াই তো পাচ্ছি না, চলে কি করে? ওটা আলাদা চার্জ নেই দাদা। ও চার্জ একটা হাওয়া। এটা কোথা থেকে তুললি? এই তো
ছবি তোলা না এই দাঁড়াও ভিজে ভিজে বাবা মেরা কি সুন্দর না শাড়িটা পরিয়েছে। আমরা এসেছি এখন শিব মন্দিরে। এটাই আমাদের ষষ্ঠীতে লাস্ট এখন ঠাকুর দেখা। এইটা দেখার পরেই আমরা ডিনার করতে যাব, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। জাস্ট আমরা বাড়ি ঢুকলাম। আজ অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে, তা হরিদ্বারে ওই 12:30 বাজে রাত। ষষ্ঠী ডান, ষষ্ঠী সর্টেড। প্রচুর ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে। অনেকদিন পর দেখা হলো বন্ধুদের সাথে, মানে অল্প বন্ধুর সাথে, অবভিয়াসলি আমারও বন্ধু হয়। এখন আমরা বাড়ি যাচ্ছি। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদেরও ষষ্ঠী খুব 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 ভালো কেটেছে। আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে সপ্তমী ব্লগ নিয়ে। চলো, টাটা। ও হ্যাঁ, দাঁড়াও, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর চ্যানেলের নতুন বন্ধুদেরকে অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার চ্যানেলটাকে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে খুব শিগগিরই সপ্তমী আর অষ্টমীর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।